এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বইতে শুরু করেছে উত্তপ্ত হাওয়া। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো রাজপথে নামছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার ও বিরোধী শিবিরের এই মুখোমুখি অবস্থান দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে, যার সূত্রপাত হতে যাচ্ছে শনিবার বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে। বিভিন্ন সূত্রে জানা গেছে শুরুতেই 11 দলীয় জোট কোনো কঠোর কর্মসূচিতে যাচ্ছে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রথমে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। এতে ইতিবাচক সাড়া না পেলে আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকে যাবে তারা। এর আগে জনসম্পৃক্ততা বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য। তারপর সরকারের মনোভাব বুঝে দেয়া হবে কঠোর কর্মসূচি। বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবি। সংসদের বিরোধী দলের অভিযোগ সরকার জনরায় উপেক্ষা করে সংস্কারের উল্টো পথে হাঁটছে। বিশেষ করে সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন ও বিচারক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রহিতকরণের সুপারিশকে তারা গণতান্ত্রিক অবমাননা হিসেবে দেখছেন। 11 দলীয় জোটের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার যদি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে তবে এই বিক্ষোভ ক্রমান্বয়ে দেশব্যাপী হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচিতে রূপ নেবে। বাংলাদেশের রাজনীতিতে সংসদের বাইরে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের সংস্কৃতি পুরনো, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ইতিমধ্যেই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে শুরু করেছে বিরোধী জোট। আগামী 7 এপ্রিল জোটের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকেই আসতে পারে দীর্ঘমেয়াদী আন্দোলনের ঘোষণা। একদিকে জ্বালানি বিপর্যয়, অন্যদিকে হামের প্রাদুর্ভাব। এসবের মাঝে আন্দোলনের মাধ্যমে বিরোধী দলীয় জোট তাদের দাবি আদায় করতে সক্ষম হবে কিনা সে প্রশ্ন যেমন রয়েছে, তেমনি সরকার এবং বিরোধী দলের মুখোমুখি অবস্থানের ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় আশঙ্কা রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাত, সংঘর্ষ এবং জনদুর্ভোগের। তোফায়েল আহমেদ, কালবেলা।